এই মুহূর্তে আমি রয়েছি টিএসসির মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন ছাত্র জনতা হাজার হাজার জড়ো হয়েছে, কিন্তু এত রাতে কেন? এখন রাত বাজে 10টা 54, অর্থাৎ এত গভীর রাতে এখানে হাজার হাজার ছাত্র জনতা, তাও আবার লাঠি হাতে কেন এসেছে? আসলে কৌতূহলবশত বিষয়টা অনেকের কাছে মনে হলেও বাস্তবতা হচ্ছে আনসার বাহিনীকে কেন্দ্র করে। আমরা জানি যে গত 25 আগস্ট আনসার বাহিনী রাজশাহীতে তাদের আন্দোলন করে এবং তারা তাদের জাতীয়করণের দাবি করে, এবং আজকেও তারা কিন্তু তাদের আন্দোলন চলমান রাখছিল এবং রাস্তা অবরোধ করছিল। আমরা জানি দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। দেশের 12টি জেলায় বন্যা হয়েছে এবং সেখানে ঘরবন্দি রয়েছে প্রায় 45 লাখ মানুষ, এবং 9 লাখেরও বেশি মানুষ কিন্তু ঘরবন্দি, এবং তাদের কিন্তু সহায়তার প্রয়োজন। এমন সময় কিন্তু দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন এক কাতারে সামিল হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই সময়টা আনসার বাহিনী তাদের দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ করেছে। এবং শুধু রাস্তা অবরোধ করে নেয়, তারা কিন্তু এক ধরনের সরকারকে চাপ দিচ্ছেন। আজকে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, সেই ঘটনা সচিবালয়ে তারা ঘেরাও করে, এবং সচিবালয়ে এখানে সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্যে 2 জনকে সচিবালয়ে আটক করা হয় এবং আটকে রাখা হয় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে। হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম সহ অনেককেই তারা কিন্তু আটক করে রেখেছেন, এবং সেই আটকের খবর শুনে এখানে ছাত্র জনতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা একত্রিত হয়েছে এই গভীর রাতে। আমার ডান পাশে যাদেরকে দেখছি এরা ঢাকা কলেজের, এবং এখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, এখানে যারা রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করার জন্য এসেছেন, কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এই খবরটা যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে হাজির হয়। এই অনেক রাত হয়েছে, তারপরেও আমি দেখাচ্ছি এখানে হাজার হাজার কিন্তু শিক্ষার্থী রয়েছে। তবে এখানে আসলে আনসার বাহিনী যারা রয়েছেন তারা আসলে কোনো উস্কানিমূলক কাজ করছেন কিনা, বা তাদেরকে পেছন থেকে কেউ শেল্টার দিচ্ছে কিনা, এই বিষয়টাও কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো থেকে যায়। কারণ তাদের যে জাতীয়করণ ব্যাপারটা ছিল এবং তাদের যে হচ্ছে রেস্ট টাইম যেই ছিল, সেটা কিন্তু আজকে যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কিন্তু তাদের এই দাবিটা মেনে নিয়েছে, এবং দাবি মেনে নেওয়ার পর তাদেরকে কমিটি গঠন করা হয়েছে তাদের যে দাবিগুলো আছে পরবর্তীতে সেই দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে। তবুও কেন আনসার বাহিনী শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আসলে এই ব্যাপারটা অনেকেরই অজানা। আমরা জানতে চাইব আনসার বাহিনী কেন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছিল। জি দেখুন, শুরুতে আনসার বাহিনী তাদের দাবি আপনি যেরকম বললেন তাদের দাবি মেনে নেওয়া সত্ত্বেও তারা কিন্তু সেখানে সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তাদের আটক করে রেখেছিল, এবং সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জিস ভাই, হাসাদ ভাই সহ যারা ছিল তারা আটক অবস্থায় ছিল। এবং সেখানে ছাত্র সমাজ এখানে শুরুতে রাজু ভাস্কর্য ছিল, যখন কিছু ছাত্র সমাজ শুরুতে এসেছিল, তারপর তারা এগিয়ে যখন গেল তখন আনসার বাহিনী তাদেরকে উপর হামলা করছে। আমি এখানে যে বিষয়টা স্পষ্ট করে বলতে চাই, এখানে আনসার বাহিনীর দাবি মেনে নেওয়া সত্ত্বেও তাদের অবস্থান এবং আটক করে রাখা 5 ঘন্টা ধরে, এটা কিন্তু ভারতের হাসিনা কর্তৃক একটা চাল। যারা এই অরাজকতা পরিস্থিতি তৈরি করবে তাদেরকে আপনারা শক্ত হস্তে দমন করুন, আপনারা এই সরকারকে স্টেবল করুন, দেশ এবং মানুষ ভালো থাকবে। ধন্যবাদ। আসলে আমি আরেকটা প্রশ্ন করব, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে দেশে এখন 12টি অঞ্চল হচ্ছে একদম বন্যায় কবলিত, এবং 12টি অঞ্চলের মধ্যে 45 লাখেরও বেশি মানুষ হচ্ছে এখন ঘরবন্দি এবং বিপদের মধ্যে আছে। এই সময় কি কারো দাবি নিয়ে সামনে আসা বা রাস্তা অবরোধ করা, এটা কিভাবে পড়ে, বা কোন সঠিক আইনের মধ্যে পড়ে কিনা? সঠিক আইনের ভিতরে এটা পড়ে না, কিন্তু একটা জিনিস দেখতেছেন, আমাদের ছাত্র সমাজ যারা আমরা হেল্প করতেছি, যারা আছি তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। এখন এর ভিতরে যদি আরেকজন আইসা যদি কোনো বাধা সৃষ্টি করে, তাহলে তো আমরা চুপ থাকতে পারবো না। এখন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় সব দিকে দেশটাকে রক্ষা করার, এবং আমাদের ছাত্র সমাজটাকে আমরা রক্ষা করতে। এত রাতে আপনি আসছেন, কি শুনে আসছেন? এত রাতে শুনে আসছি যে আমার ভাইরা বিপদে পড়ে আসছে। এই বিপদের কথা শুনে আসছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে শিক্ষার্থীরা যে কথাটা বলছেন যে আনসার বাহিনী যখন সমন্বয়কদেরকে আটক করে এবং তাদেরকে বন্দি করে রাখে, তখন ছাত্র জনতা তাদেরকে উদ্ধার করার জন্য আসছে, এবং আনসার বাহিনীকে প্রতিহত করার জন্যই কিন্তু তারা এই অনেক রাত, গভীর রাত, প্রায় অনেক রাত হয়েছে, এই সময় কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছেন। তকি খান, নিউজ 9, ঢাকা।